হ্যালো বন্ধুরা, তোমরা তো জানোই যে আমার বাবা এসেছে গুয়াহাটিতে। তো তাই ভাবলাম কি বাবাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। যতই কাজ থাকুক যাই থাকুক সবারই তো মন চায় একটু গিয়ে ঘুরে টুরে আসি। তাই ভাবলাম কি মন্দিরেই যাব। তো আমাদের এখান থেকে এই মন্দিরটা তোমার প্রায় 90 থেকেও বেশি, অনেকটা দূরে 90 কিলোমিটার সামথিং এরকম দূরে অবস্থিত। আর এই মন্দিরটার নাম হচ্ছে তোমার মহামৃত্যুঞ্জয় টেম্পল। আর এটা গুয়াহাটির নওগাঁয়ে অবস্থিত, প্রায় অনেকটাই দূর। তাই আমরা পুজো দেব বলে সকাল সকাল সবাই স্নান টান করে আমরা বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার আশায়। তো যাচ্ছি আমরা, এখন বাজে প্রায় 11:30। আমরা পৌঁছে গেছি মন্দিরে। আর সব মন্দিরেই প্রায় এরকমই ডাকাডাকি করতে থাকে যে আমাদের দোকানে আসো, আমাদের দোকানে আসো। তো আমরা ভাবলাম ভেতর থেকেই পুজোর জিনিসগুলো নিয়ে পুজো টুজো দেবো। তো টাইমের আগেই পৌঁছে গিয়েছি। তো পুজো দেব, পুজো টুজো দেওয়া শেষ করে সবাই এখানে একটু ফটো উঠিয়ে নিচ্ছে ঠাকুরের, প্লাস আমরাও। আর তোমরা দেখো, এটা হচ্ছে মন্দির। এই ভেতর দিয়েও যাওয়া যায়, প্লাস উপরে যে দরজাটা দেখতে পাচ্ছ এখান দিয়েও যাওয়া যায়। প্রচুর লোকজন আছে, খুবই সুন্দর মন্দিরগুলো। আর এখানে দেখো ছোট ছোট কি বলে এগুলাকে, ঝিল ইয়া কী বলে জানি না, সামথিং বানিয়ে রেখেছে। তো যাই হোক, পুজো টুজো দিয়ে প্রচুর খিদে লেগে গিয়েছিলো, তখন বাজে দুপুর 2টো। খিদে পেয়েছে প্রচুর, তাই আমরা এই রেস্টুরেন্টে আসলাম খাবার খেতে সবাই মিলে। আর তোমাদেরকে একটু হোটেলটাও দেখিয়ে নিচ্ছি। এই হোটেলটা দেখো, আমার বাবার প্রচুর খিদে পেয়েছে কিন্তু। তো আমিও বসে পড়েছি, সবাই হাতটা ধুয়ে খাবার দাবার খাবো। আর কি খেয়েছি, এত খিদে পেয়েছে যে আমি ফটো কিছুই উঠাইনি, তোমাদেরকেও দেখাতে পারিনি। তো খাওয়া দাওয়ার খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম যে যাব বাড়িতে, অনেকটাই দূর। এই দেখো বেরিয়ে পড়লাম।